সন্ধ্যায় অন্ধকার মাঠের শেষ প্রান্তে একটা বটগাছের নিচে পড়েছিল এক অদ্ভুত কালো পাথর। সেটি ছোট, ভারী আর এতটাই ঠান্ডা যে ছোঁয়া মাত্রই হাত জমে যায়। সারাদিন গ্রামের চারপাশে অস্বাভাবিক ঘটনা ঘটছিল। একটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল, পানির কল থেকে উঠে আসছিল কালো রক্তের মতো তরল, আর বাতাসে ভেসে বেড়াচ্ছিল এক ধরনের ককর্ষ গুঞ্জন। রাতে সে পাথরটা ঘরে নিয়ে আসার পর থেকেই বাড়ির ঘড়ির কাঁটা বন্ধ হয়ে গেছে। আকাশে কোনো তারা নেই এবং ঘরের আয়নায় নিজেকে দেখা যাচ্ছে না। ঠিক তখনই দরজাটার বাইরে কার যেন পায়ের ধ্বনি শোনা গেল। ধীরে ধীরে তা ঘরের চারপাশে ঘুরে বেড়াতে লাগলো। কেউ দরজা কড়া নাড়লো না, কিন্তু ছাদের ওপর জানালার পাশে রান্নাঘরে চুল্লির ফাঁকে ফিসফিসানি বাজতে থাকলো। তুমি জেগে আছো, জানি তুমি শুনতে পাচ্ছ। পাথরটা হঠাৎ নিজে থেকেই কাঁপতে শুরু করলো। তাতে গায়ে ভেসে উঠলো অজানা এক প্রতীক, চাঁদ, চোখ আর তিনটে উল্টো হাতের ছাপ। বাইরের আওয়াজ থেমে গেল। ঘরে ঢুকে এক মুহূর্তে গভীর নিস্তব্ধতা নেমে এলো। তারপরেই ঘরের প্রতিটি জানালা একসাথে খুলে গেল। এক অদৃশ্য ছায়া ঢুকে এলো ভেতরে। পাথরটা মেঝেতে গড়িয়ে পড়লো। তার চারপাশে গাঢ় ছায়া জমে উঠলো, আর তার মাঝখান থেকে ভেসে এলো একটা চিৎকার, যা ঠিক মানুষের নয়, আবার পশুরও না। আলো নিভে গেল। পরদিন সকালে বাড়ির সবাই অক্ষত, কিন্তু ঘর খালি। পাথরটা নেই, শুধু দেয়ালে আঁকা আছে সেই তিনটে উল্টো হাতের ছাপ।